হেই গাইস, চলে আসলাম নতুন আরো একটি পর্বে। আর পুরো পর্ব জুড়ে থাকছি আমি হাসান আপনাদের সাথে। আজকে ফেসবুকের একটা টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় কিছু অ্যাপস এর মাধ্যমে আমাদের ফেসবুকের অ্যাক্সেসটাকে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা যদি মোবাইলটা চেঞ্জ করি বা মোবাইলটা হারিয়ে যায় বা নতুন মোবাইল যখন আমরা নিয়ে ফেলি, অর্থাৎ পুরোনো মোবাইলের অ্যাক্সেসটা আপনার কাছে নাই, এখন আপনার নতুন মোবাইল কিন্তু অ্যাক্সেসটা দেওয়া ছিল পুরোনো মোবাইলের সাথে লিংক করা অ্যাপসে বা গুগলের যে অথেন্টিকেটর অ্যাপ সেটাতে আপনারা অ্যাক্সেস দিয়ে রেখেছিলেন। এবং আজকে আমরা এই পর্বে এখানে যে ধরনের প্রবলেমে আপনারা করতে পারেন সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং লাইভ সলভ করে দেখাবো। তো টিউটোরিয়ালটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এর মধ্যে যে কোনো একটা প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন সেটা নিজেরাই সলভ করে নিতে পারবেন। আমাদের এই চ্যানেলে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, মোবাইল দিয়ে আর্নিং টিপস এন্ড ট্রিক্স, বিভিন্ন ধরনের প্রবলেম ও তার সলিউশন, কি ধরনের টিউটোরিয়াল আপনাদের জন্য হেল্পফুল তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে চেষ্টা করবেন। আর এখন পর্যন্ত যতগুলো প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেছি সমস্ত প্ল্যাটফর্মের উপরে আমরা ধীরে ধীরে টিউটোরিয়াল রিলিজ করতে চেষ্টা করব। কেউ যদি অনলাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে তারা যেন আমাদের এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে উপকৃত হতে পারেন। আর আমরা সবসময় চেষ্টা করি লেজিট টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে রিলিজ করতে। এছাড়াও আমাদের আরো কিছু চ্যানেল রয়েছে যেখানে আমরা লং টিউটোরিয়াল রিলিজ করে রেখেছি। কেউ যদি সময় নিয়ে দেখতে চান সেই ক্ষেত্রে গুগল সার্চ করবেন ডিজিটাল লার্নিং পয়েন্ট, সেখানে চ্যানেলটি পেয়ে যাবেন সবার টপে। সেই চ্যানেলে আমাদের ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট টিউটোরিয়াল দেওয়া আছে প্রফেশনাল লেভেলের। সেগুলো যদি আপনারা সময় নিয়ে দেখতে পারেন অবশ্যই আপনারা অনলাইনের ক্যারিয়ার এই সেক্টরে ডেভেলপ করে নিতে পারবেন। আর আমাদের এই নতুন চ্যানেলে আমরা চেষ্টা করব সমস্ত টিউটোরিয়াল শর্ট আকারে দিতে, এবং যদি কোনো টিউটোরিয়াল লং হয়ে থাকে সেগুলো আমরা পার্ট 1 পার্ট 2 আকারে রিলিজ করে দিতে। কেউ যদি ফ্রিতে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান প্রপার ট্রেনিং নিয়ে বা প্রপার গাইডলাইন নেওয়ার মাধ্যমে, সেই ক্ষেত্রেও আপনারা আমাদের হেল্প পাবেন এবং আমরা চেষ্টা করব 2021 জুড়ে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস প্রোভাইড করতে। ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া জয়েন করবেন এবং সেখানে জয়েন করে পোস্ট করার মাধ্যমে আমাদের হেল্প নিতে পারবেন বা ফ্রিতেই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ট্রেনিং আমাদের সাথে নিতে পারবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে আমরা দেখব যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়ার্ড। এখন এই যে সিস্টেমটা আমরা অ্যাক্টিভেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা পুরনো একটা ডিভাইসে করে রেখেছিলাম, যে ডিভাইসটির অ্যাক্সেস আমাদের কাছে এখন নেই, এবং এটা সলভ করতে গিয়ে আমাদের যত রকমের ইস্যু হবে সবগুলো আমরা এই পর্বে চেষ্টা করব সমাধান করে দেখাতে। আর যদি লং হয়ে যায় এই পর্বটি তাহলে আমরা পার্ট 1 পার্ট 2 করে দিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটা পর্ব আমাদের দেখে বুঝে নিতে চেষ্টা করুন। এখন যেহেতু পুরনো মোবাইলের অ্যাক্সেস আমাদের কাছে নেই, সেই ক্ষেত্রে আমরা এরকম একটি সিচুয়েশনে পড়ার পর নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেট এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। একই সাথে আমরা আপনাদেরকে দেখাবো পুরনো অ্যাক্সেসটাকে রিভোক করে আমরা নতুন অ্যাক্সেস বা নতুন মোবাইলের সাথে কিভাবে অ্যাপসটা লিংকিং করে দিতে পারি। তো আমরা এখানে নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেক কিছু পাচ্ছি। এখান থেকে যেটা আমাদের জন্য প্রয়োজন আমরা সেটাতে চলে যাব। তো আমাদের যেহেতু মোবাইলের অ্যাক্সেসটি আমাদের কাছে রয়েছে, আমরা চাইলে এই স্টেপটির হেল্প নিতে পারি। টেক্সট মি এ লগইন কোড, আমরা এখানেই ক্লিক করে দিচ্ছি, অথবা আদার অপশনস আপনারা ক্লিক করে করে দেখবেন কোনটা আপনার সাথে যায়। তো আমরা টেক্সট মি এ লগইন কোডে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে বলা হচ্ছে আমি যে ফোন নাম্বারটা দিয়ে আমার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে রেখেছিলাম বা ক্রিয়েট করে রেখেছিলাম সেখানে একটা কোড পাঠানো হয়েছে, যে কোডটি দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অ্যাকাউন্টটিকে সিকিউর করে অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস নিতে পারবো। তারপর আমরা এখানে কোডটা দিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে সিম্পলি আমরা দিয়ে দিচ্ছি সেভ ব্রাউজার। আমরা আমাদের অ্যাক্সেস পেয়ে গেছি অ্যাকাউন্টে। এখন আমরা যেটা করব নতুন আরেকটা ডিভাইসের সাথে লিংক করে নিব যাতে করে আমাদের অ্যাকাউন্টটি সিকিউর থাকে। আমরা এখান থেকে চলে যাব সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংসে চলে যাচ্ছি। তারপর আমরা বাম পাশে সিকিউরিটি এন্ড লগইন এর একটা অপশন বা ট্যাব পাচ্ছি, সেখানে একটা ক্লিক করে দিলাম। এই পেজে আপনারা একটু স্লোলি খেয়াল করলেই আমরা একটু নিচে যদি যাই এখানে দেখতে পাচ্ছি ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা আমাদের অলরেডি অন। অথরাইজড লগইন, আমরা এখানে চাইলে কোনো ট্যাবের মাধ্যমে বা কোনো আদার্স মোবাইলের মাধ্যমে যদি লগইন করি সেখানে কোড নেওয়ার মাধ্যমে করতে পারবো। অ্যাপ পাসওয়ার্ড, আরো অনেক কিছু আছে, আপনারা এখান থেকে দেখবেন। এখন আমরা যেটা করব সেটা আপনারা জাস্ট ফলো করে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আমরা অথরাইজড লগইন এখানে ভিউতে ক্লিক করে দিচ্ছি, আমরা অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। আমরা ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন দেখতে পাচ্ছি, এটার পাশে এডিটে ক্লিক করে দেখছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি চাই মোবাইল নাম্বার যে ভেরিফিকেশন অপশন সেটা চাইলে অফ করতে পারবো, বাট আমরা তো এটা অফ করবো না, এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন আমরা আরো একটি এক্সট্রা সিকিউরিটি লেয়ার এখানে অ্যাড করব যাতে করে আমাদের অ্যাকাউন্টটি আরো বেশি সুরক্ষিত আমরা করতে পারি। আর আপনারা চাইলে এখানে কিছু কোড দেওয়া আছে বাই ডিফল্ট, এই কোডগুলো আপনারা এখান থেকে শো কোডে দিয়ে ক্লিক করে সমস্ত কোড 10টা মেবি দেওয়া হবে, এগুলো সেভ করে রাখতে পারেন। কোনো সময় যদি আপনারা অ্যাক্সেস না নিতে পারেন, মোবাইলের যে কোডটা পাঠানো হয় বা অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে যে কোডটা আপনারা পাবেন সেগুলো যদি অ্যাক্সেস না পান, সেক্ষেত্রে এই ধরনের কোডগুলো আপনাদেরকে 10টা কোড 10 বার আপনাদেরকে হেল্প করবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন, অথবা চাইলে কোনো ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাডও সেভ করে রাখতে পারবেন। আমরা এখন অথেন্টিকেটর অ্যাপের সাথে লিংক করে দেখাবো, অর্থাৎ পুরোনো ডিভাইসেরটা আমরা রিভোক করে নিয়েছি বা আপনারা রিভোক করে নেবেন। আর রিভোক কিভাবে করতে হয় সেই বিষয়েও আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
আর আমরা যেহেতু এখন নতুন ভাবে লিঙ্কিং করব, এখানেও আমরা একটু করে আলোচনা করে দিব, যাতে করে আপনারা পুরোনোটা রিভোক করার মাধ্যমে নতুনটাকে লিঙ্ক করে নিতে পারেন। আমরা এখানে পাশে ডান পাশে ম্যানেজ দেখতে পাচ্ছি, ম্যানেজে ক্লিক করে দিব, তারপর এখানে অ্যাড এ নিউ অ্যাপ এখানে ক্লিক করে দিব। আর আপনারা ইতিমধ্যে যেহেতু আমাদের এটা অলরেডি একটা ডিভাইসে কিন্তু অন করা ছিল, যদিও সেই ডিভাইসে আমরা রিসেট করে দিয়েছিলাম, রিসেট করে দিলেও আপনারা যেহেতু অ্যাক্সেসটা আপনাদের ফেসবুক থেকে দিয়েছেন, সেখান থেকে অফ করে নিতে হবে অথবা নতুন আরেকটা ডিভাইস লিঙ্কিং করে নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় রয়ে যাবে। তো আমরা এখান থেকে একবার টার্ন অফে ক্লিক করে দিতে পারি, টার্ন অফ করে দিচ্ছি। তারপর দেখেন আমাদের যে অপশনটি একটু আগে উপরে ছিল সেটা নিচে চলে গেছে, অর্থাৎ অথেন্টিকেশন অ্যাপটা সেটআপ আকারে চলে আসছে এবং এটা নিচে চলে গেছে, যেটা আমরা কি করব, আবারও সেটআপে ক্লিক করব। একই সাথে আপনাদের এটা কিন্তু রিভোক হয়ে গেছে, হ্যাঁ, পুরোনো যে ডিভাইসের সাথে লিংক ছিল সেটা রিভোক হয়ে গেছে। এখন আমরা নতুন ডিভাইসে এটাকে অ্যাক্টিভেট বা অ্যাড করে নিব। এই ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে চলে যাবেন, মোবাইলে যেতে হবে আমাদেরকে। তো আমরা চলুন মোবাইল ডিভাইসে চলে যাই। আমরা মোবাইল ডিভাইসে চলে আসলাম। মোবাইল ডিভাইসে আসার পর অথেন্টিকেটর যে অ্যাপ সেটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমাদের আরো টিউটোরিয়াল রয়েছে। এটা গুগল প্লে স্টোরে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, বা আরো টিউটোরিয়াল দেখলে আপনারা সেখানে আরো ডিটেইল আলোচনা আমরা করেছিলাম। তো এখানে আসার পর আমরা এখানে কিছু অংশ ব্লার থাকবে, এখানে নিচে ডান পাশে কর্নারে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি, এই প্লাস বাটনে একটা ট্যাপ করে দিবেন। প্লাস বাটনে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি স্ক্যান এ কিউআর কোড, এটাতে একটা ট্যাপ করে দিবেন। তারপর স্ক্যান করার জন্য একটা অপশন আপনারা পাবেন, যেটা দিয়ে আপনারা ল্যাপটপে যে অংশটি দেখতে পাচ্ছেন একটা কোড, সেই কোডটা বার কোডও বলা যায়, সেই কোডটা আপনারা স্ক্যান করে নেবেন। আমরা স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পর একেবারে নিচেই নতুন অ্যাকাউন্টের অ্যাক্সেসটি, নতুন অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন যে অ্যাড হয়ে গেছে এবং সেখানে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা আপনাদেরকে এখানে কন্টিনিউতে ক্লিক করার পর দিয়ে দিতে হবে। আমরা কোডটা দিয়ে দিচ্ছি 589, সরি কোডটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু দ্রুত কাজ করতে চেষ্টা করবেন। 693693292992। তারপর এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা অন হয়ে গেছে এবং পাশে ম্যানেজ লেখা আছে, অর্থাৎ আমরা চাইলে এই ম্যানেজে ক্লিক করে আবারও নতুন আরেকটা অ্যাপের ব্যাপারেও কাজ করতে পারবো, অ্যাড এ নিউ অ্যাপ, অথবা আমরা এখান থেকে টার্ন অফ করে দিয়ে আবার রিভোক করে নিতে পারবো। এই এখন যে ডিভাইসটি অ্যাড করলাম সেটা রিভোক করে আবার নতুন আরেকটা ডিভাইস অ্যাড করে নিতে পারবো একই পদ্ধতিতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই কাজগুলো করব, যেটা আমরা একদম ডিটেইল এই টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন এবং ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত বা অনুপ্রাণিত করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা, আন্তরিকতা যদি আমরা আমাদের সাথে সবসময় পাই, তাহলে আমরাও চেষ্টা করব নতুন নতুন টিউটোরিয়াল বা লেজিট টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড করার মাধ্যমে আপনাদেরকে হেল্প করতে। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।